السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হাজরাত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী মুওয়াহ্হিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আশুরা এর মর্যাদা, এর করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। যখনই কোনো ভালো জিনিসকে নিয়ে আমরা আলোচনা করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ কোনো নেয়ামত আল্লাহ তাআলা যেখানেই দান করেছেন, শয়তান সেখানে কতগুলো অপকর্মকেও জুড়ে দিয়েছে। সেজন্যই যখন আমরা আশুরার মর্যাদা বয়ান করব, যখন আমাদের কর্তব্য ছিল আশুরার করণীয় বয়ান করার, তখন বর্ণনা করতে হয় তাজিয়া মিছিলের বিরুদ্ধে। কারণ শয়তান এখানেও মুসলিম জাতিকে কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে শিরক এবং বিদআতে লিপ্ত করার জন্য চক্রান্ত করেছে। সেজন্য আমরা গত জুমাতে এই শিয়াদের বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে একটাই মাত্র দ্বীন দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দ্বীন, একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, সুতরাং যখন কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো পথ মত তরিকা গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণ করা হবে না। এর ব্যাখ্যা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সামান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা যাকাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ওয়ালা জিহাদান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজীন। বেদাতি ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, নফল, ফরজ
এসবের কিছুই গ্রহণ করেন না। লোকটা ইসলাম থেকে ঠিক তেমনি ভাবে বের হয়ে যায় যেরকম ভাবে আটার খামিরার থেকে চুল টেনে বের করলে সে বেরিয়ে আসে, তার সঙ্গে আটার কোনো অংশ লেগে থাকে না। এরকম ভাবে এই লোকগুলো ইসলাম থেকে বের হয়ে চলে যায়। এই জন্য শিয়া এরকম আরো যারা ইসলামে তাফসীর করেছে সবগুলো সম্পর্কে মনে করতে হবে কোরআনের স্পষ্ট বিধান রয়েছে। আজকে অনেকে হয়তো বিভিন্ন ফেরকায় জড়ানোর কারণে মনে করেন যে আমি হকের উপর আছি, আমার ফেরকাটা বাদ দিয়ে অন্য ফেরকার সমস্যা। এরকম তো সব ফেরকাই মনে করে। দুনিয়ার কোন ফেরকা এমন নাই যে নিজেকে বাতিল মনে করে, আছে না কিরকম? কোরআনুল কারীমে কোন ফেরকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেননি। পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় জেনে রাখো, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে তাফরীক করেছে, পৃথক করে দিয়েছে, দলে উপদলে বিভক্ত করে দিয়েছে। একদল শিয়া, একদল সুন্নি, একদল হাম্বলি, একদল মালিকি, একদল শাফি, একদল হানাফি, একদল চিশতি, একদল কাদেরি, একদল নকশবন্দি, একদল মুজাদ্দিদি, একদল দেওবন্দি, একদল বেরেলভি, একদল তিজানি, একদল রহমানি, একদল অমুক তমুক, যত ফেরকা তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে তাফরীক করেছে, পৃথক করে দিয়েছে, দলে উপদলে বিভক্ত করে দিয়েছে, ওয়া কানু শিয়ান, এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের থেকে কোন দিক দিয়ে তাদের থেকে নন, আপনার সঙ্গে ওই দলগুলোর কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহু মিনাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যা করত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকটা জিনিস ইঙ্গিত করে করে দেখাবেন তারা কি করেছে। সূরা আনআম 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনুল কারীমে আরো সুন্দর করে দিয়েছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে তাফাররুক করেছে, বিভক্ত করে দিয়েছে, ওয়া কানু শিয়ান, এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন, প্রত্যেকটা দল, বিমা লাদাইহিম, তাদের কাছে যেটা আছে, যে যেই দলে আছে সে ওই দলটাকে হক মনে করে, ওটা নিয়ে সে আনন্দ বোধ করে। এটা স্পষ্ট করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 30 নম্বর সূরার 31 এবং 32 নম্বর আয়াতে কি বললেন? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল যে দলের উপরে আছে, যে যে মতের উপরে আছে, ওইটা কি হক মনে করে, ওটা কি ঠিক মনে করে, বাকিগুলো গলত মনে করে। তাহলে আসলে হককে যাচাই করার প্রয়োজন কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআনে আরো বলা আছে, ওই যে দল যারা তৈরি করেছে তারা কি কম বুঝেছে? একটা প্রশ্ন আসে না প্রায়। এরাও তো বড় বড় আলেম ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটার উত্তর দিয়েছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাহ, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যারা বিভিন্ন দলে তাদের দ্বীনকে বিভক্ত করেছিল, তারা সাধারণ কোন লোক করে নাই। ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাহ, তবে তাদের কাছে বাইয়িনা বা সুস্পষ্ট দ্বীন, সুস্পষ্ট ইলম আসার পরেই তারা বিভক্ত করেছে। বোঝা গেল যারা দ্বীনকে বিভক্ত করেছে, দলে উপদলে পৃথক করে দিয়েছে, তারা কারা? জাহেলরা করেছে? না, ইলম ওয়ালারা করেছে, বড় বড় বিজ্ঞজনেরাই করেছে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাতু উলাইকা লাহুম আযাবুন আযীম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওদের মতো হইও না, তোমরা ওদের মতো হইও না যারা তাদের দ্বীনকে তাফাররুক করেছে, বিভক্ত করেছে। ওয়াখতালাফু,
এবং যারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে বায়্যিনাত আসার পরে, সুস্পষ্ট দলিল আসার পরে, বিধান এসে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কষ্টদায়ক শাস্তি। সূরা আল ইমরান এই সূরার 105 নম্বর আয়াতে বলা হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরা, এই সূরা শূরা এর 14 নম্বর আয়াতে বলছেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু, যারা দ্বীনকে বিভক্ত করেছে, দলে উপদলে পৃথক করে দিয়েছে, তারা ইলম আসার পরেই করেছে। কোন জাহেলের পক্ষে, অজ্ঞ লোকদের পক্ষে দ্বীনের মধ্যে দল তৈরি করা সম্ভব নয়। দল তৈরি করার জন্য ইলমের প্রয়োজন। সুতরাং বুঝে গেল যারা এই কথা বলে দল যারা তৈরি করেছেন তারা কি কম বুঝেছেন? আল্লাহ বলছেন না, কম বুঝে না, বেশি বুঝেছে। বেশি বুঝার কারণেই তাফাররুক করেছে, কম বুঝার কারণে নয়। এরপরে আল্লাহ তাআলা বলতেন সব তাফাররুক ছাড়ো। আজকে ইসলামের মধ্যে কত ফিরকা। আমি বলেছিলাম একবার এক হিন্দু পণ্ডিত কোরআন হাদিস পড়ে বুঝলো যে তার ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত নোংরামি, আর ধর্মীয় লিডারদের নোংরামিতে পরিপূর্ণ। সেজন্য কোরআন হাদিস পড়ে সে দেখলো যে একজন লোক পুত পবিত্র পাওয়া যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো কালো দাগ নেই। ইসলাম গ্রহণ করার জন্য তিনি আকৃষ্ট হলেন। হিন্দু নেতাজির কাছে গিয়ে বললেন যে আমি ইসলাম গ্রহণ করব, কারণ আমি কোরআন এবং হাদিস পড়ে বুঝতে পেরেছি ইসলাম সত্য ধর্ম। হিন্দুর নেতা মনে করলে এই লোকটা ইসলাম গ্রহণ করলে হিন্দুর উপরে বড় ধাক্কা আসবে, বহুত বড় হিন্দু বিজ্ঞ পণ্ডিত। এই জন্য রাজনীতিবিদ যারা খুব দুষ্ট হয়, চালাক হয়, বললো আচ্ছা ঠিক আছে তুমি ইসলাম গ্রহণ করবে, বুঝলাম, কোন ইসলাম, শিয়া না সুন্নি? লোকটা বললো আমি তো ইসলাম পড়াশোনা করেছি কোরআন এবং হাদিস থেকে, ওখানে শিয়া সুন্নির ভাগ নাই। না, তুমি তাহলে ভালো করে পড়ো না, ইসলামে শিয়া আর সুন্নি আছে, দেখো না ইরানে শিয়া, বাকি সৌদি আরব সুন্নি। আচ্ছা ঠিকই তো। এরপরে আবার বললো তাহলে তুমি শুনো, তুমি যদি শিয়া হও তাহলে আবার জেনে রাখতে হবে তোমাকে শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, ইসমাইলিয়া, জাইদিয়া, ইমামিয়া, আবার এদের প্রত্যেকটার মধ্যে 30-29টা গ্রুপ আছে, তুমি কোন বারে যাইবা? আর যদি সুন্নি হও তাহলে প্রথমত মাযহাবি ইখতিলাফ, হানাফিয়া, শাফিয়া, হাম্বলিয়া, মালিকিয়া, এই চারটার যে কোনো একটা তুমি যাইবে। আবার সেখানে বেরেলভিয়া আছে, আবার দেওবন্দের আবার গ্রুপ আছে। তুমি যেই তরিকায় যাও তাদের মধ্যে আবার গ্রুপ আছে, ইস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, মুজাদ্দিদি তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, এরকম সুলতানিয়া তরিকা, দেওয়ানবাগির তরিকা, সুলতানিয়া তরিকা, এরকম আরো তরিকা তৈরি হচ্ছে। মিশরে আছে অনেক তরিকা, প্রায় 126 তরিকা তো আমাদের দেশের হুজুরের কিতাবে লেখা আছে। আমি খুলে দেখিয়েছি, চরমনার ইসলামের বই বেদে মারেফাতের 2য় পৃষ্ঠায় লেখা আছে। বাবারা, তরিকা তো 126টা, এই 126 তরিকার মোলাক্কাত আর সার হচ্ছে তোমরা যে তরিকায় আছো, ওই যে কুল্লু হিজবিন, প্রত্যেক দল বলে তোমাদেরটা হক, নিজেরটা হক, এটা লেখা আছে যে সবচেয়ে ভালো তরিকা হচ্ছে ওই তরিকা যার উপর তোমরা আছো, চিশতিয়া, সাবেরিয়া। এটা সবকখানা লিখে দিলাম। আবার মাওয়াজে সাকে একই কথা বলা হয়েছে, সেখানে আরেকটু সুন্দর করে বলেছে যে তরিকা তো 126টা, তবে এর মধ্যে চিশতিয়া, সাবেরিয়া হচ্ছে মোলাক্কাত। তোমরা যেমন ছোটবেলায় ইনজেকশন দেখো নাই, এখন অনেকগুলো ঔষধকে একাত্র করে ইনজেকশন তৈরি করেছে, ঠিক এরকম সব তরিকা একাত্র করে একটা তরিকা করা হয়েছে, মোলাক্কাত সার। এটার নাম চিশতিয়া, সাবেরিয়া। এটার সবক অল্প, তেজ বড় বেশি। এমন তেজ, এইভাবে লেখা আছে, পেঁয়াজের ঝালের মতো। এমন পেঁয়াজ অল্পক্ষণে তাসির বেশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা ওদের মতো হইও না যারা তাদের দ্বীনকে তাফাররুক করেছে, বিভক্ত করেছে। 126 তরিকা করে তোমার লেখা আছে, তরিকা 126টা কিতাবে আছে। কোন কিতাবে আছে? কোরআনে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাঈতে আছে, না শয়তানের ডায়েরিতে লেখা আছে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, কোন ফেরকা নাই, দল নাই। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। শুনে রেখো, বনি ইসরাঈল 72টা দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে তো ফেরকা সব বলেনি, আরো ফেরকা আছে। জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, রাফিজিয়া, খারিজিয়া, এই ফেরকা আরো আছে না? হাজার ফেরকা আছে। এই জন্য আমার আশ্চর্য লাগে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমি ছোটকালে এই আকীদায় রাখতাম যে আমি যদি দেওবন্দি মাদ্রাসায় পড়া, দেওবাহাম मज़हबन हनफी हैं, अकीदतन मातुरीदी हैं और तसव्वुफन चिश्ती और कादरी हैं। এটা আশ্চর্য, আপনারা তো এগুলো অনেকে জানেন না, সেজন্য বুঝতে পারেন নাই। আমাদের দেশের মানুষের মাযহাব হলো হানাফি মাযহাব ফিকহের ক্ষেত্রে, কিন্তু আকীদার ক্ষেত্রে কিন্তু আবু হানিফাকে মানে না। আকীদার ক্ষেত্রে মাযহাব হলো আশআরী মাতুরিদি, এটা আকীদার ক্ষেত্রে। আবার তাসাউফের ক্ষেত্রে ওদের কাউকে মানে না, হানাফিয়াকেও মানে না, মাতুরিদিয়াকেও মানে না। তাসাউফের ক্ষেত্রে হলো কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সাবেরি, ইহুদি, নাসারা, এগুলো আছে। এইভাবে আমি এটাকে বলি যে হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা আর ট্রাকের ইঞ্জিন দিয়ে একটা দেশীয় গাছগাছলা দিয়ে হাত দিয়ে মোকাব দিয়ে একটা হালুয়া তৈরি করে পান খাও। হানাফি মাযহাব, মাতুরিদি আকীদা, আর চিশতি, সাবরি, কাদেরি, তাসাব্বুফ, আরো কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ঐক্যবদ্ধ রশি একটা, রশি কয়টা? আর কোন রশি আছে? আর কোন রশি নাই। সূরা আলে ইমরানের 103 নম্বরে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে ধারণ করো। জামিআন, এক হয়ে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না, এত দলে বিভক্ত হয়ে যায়ও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতকে। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিলে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামতকে যা তোমাদের উপরে রয়েছে। ইয কুনতুম আদান, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সব দল ভেঙে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে নীল মুহাব্বত তৈরি করেছেন, একটা দল তৈরি করেছেন। সাহাবায়ে কেরামদের দল ছিল কয়টা? আর কোন তরিকা ছিল? চিশতিয়া ছিল, কাদেরিয়া ছিল, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জাহমিয়া, কাদরিয়া, রাফিজিয়া, শিয়া, মুআতাজিলা, জাহমিয়া, কোনটা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মহব্বত তৈরি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে ঐক্যবদ্ধ হয়েছো, পরস্পরে ভাই ভাই হয়ে গেছো। এখন তোমাদের মধ্যে আর কোন দল নেই। কাদের সম্পর্কে বলছেন? সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন। কোন দল নাই, সব এক দলে। আর কোন দল ছিল? পরবর্তীতে দল তৈরি করেছে। সেই দলটা একটাই ছিল, যুগে যুগে সব নবীর দিন ছিল ইসলাম। সব নবীর দিন ছিল কি? কোরআনে তাও বলা আছে সব মানুষ এক ছিল। এরপরে এই লোকেরা বিভক্ত করেছে স্বার্থের জন্য। পড়ুন, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন পরিষ্কার বলে দিবে, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, দুনিয়ার সমস্ত মানুষ একটা জাতি ছিল। কয়টা জাতি ছিল? কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী প্রেরণ করেছেন যারা মানুষকে জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নাম থেকে সাবধান করবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন সত্য দিন নিয়ে। লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি,
যাতে করে কোরআন দিয়ে যেসব বিষয়ে মতভেদ হয়, মতানৈক্য হয়, ইখতিলাফ হয়, সেই ক্ষেত্রে কোথায় যাবে? যাতে কোরআন দ্বারা ফয়সালা করতে পারে। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। লিয়াহকুমা, যাতে কোরআনের মাধ্যমে ফয়সালা করতে পারো, বিচার করতে পারো, ফি মাখতালাফু ফিহি, যেই সব ব্যাপারে মতভেদ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, সেই সব ক্ষেত্রে ফয়সালা হবে কি দিয়ে? ওয়া মাখতালাফা ফিহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাতু। এবারে আল্লাহ তাআলা বলছেন, তাহলে দল কেন হবে, বিভক্ত কেন হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া মাখতালাফাল্লাযীনা ওয়া মাখতালাফা ফিহি, দ্বীনের মধ্যে ইখতিলাফ কেউ করতে পারে নাই, ইল্লা, তবে কারা করেছে? ইল্লাল্লাযীনা উতুহু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তারাই ইখতিলাফ করেছে। বোঝা গেল ইখতিলাফ কি কোনো পাবলিক করেছে? ইখতিলাফ কোনো বিধর্মীরা করেছে? বুশের বাবার ক্ষমতা নাই ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব? সে পারবে বোমা মেরে কিছু মুসলমান মারতে, এতে মুসলমানের ক্ষতি নাই, ওরা শহীদ হয়ে গেল, এটা ক্ষতি নাকি? কিন্তু মুনাফিকরা অথবা আলেমরা, একদল, আমি সব আলেমদের কথা বলছি না, আস্তাগফিরুল্লাহ, ওলামায়ে কেরামদের মর্যাদা অনেক বড়, কিন্তু যারা তাফাররুক করেছে, বড় পাগড়ি পরে সম্ভব একটা ইসলামের ক্ষতি সাধন করা, কারণ সে যদি কোনো ব্যাখ্যা দেয় তা লোকেরা ফলো করে, মানে একটা দল তৈরি করে। বুশ যদি ইসলামের ব্যাখ্যা দেয় কেউ তাকে মানবে না। আল্লাহ তাআলা সেটা বলেছেন, আমাখতালাফা ফীহি, এই দিনের মধ্যে, কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কেউ ইখতিলাফ করতে পারে নাই, ইল্লাল্লাযীনা উতুহু, তবে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব ইলম দেওয়া হয়েছে, তারাই ইখতিলাফ করেছে। মিন বাদি মা জাআতুমুল বায়্যিনাত, তাদের সামনে সুস্পষ্ট বিধান এসে যাওয়ার পরে, কোরআনের বিধান, সুন্নাহর বিধান তাদের সামনে স্পষ্ট থাকার পরে বুঝে শুনে তারা তাফাররুক করেছে, বিভক্তি সৃষ্টি করেছে। কেন করলো? বাগিয়াম বাইনাহুম, তাদের পারস্পরিক শত্রুতার কারণে, বিদ্বেষের কারণে একজন অপরে মিশতে পারে না, সেই জন্য আলাদা একটা তরিকা তৈরি করে নিয়েছে, বাগিয়াম বাইনাহুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে তরিকা তৈরি হলো, ফেরকা তৈরি হলে তো অসুবিধা নাই, মুমিন যারা সত্যিকার তাদেরকে হেদায়েত দেবেন আল্লাহ। কে দিবেন? এই ভয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি, যারা আল্লাহর কোরআনকে মানতে চায়, যারা আল্লাহর প্রতি সত্যিকার ঈমান রাখতে চায়, ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ইখতিলাফি বিষয়ে, বিরোধপূর্ণ বিষয়ে সত্যের সমাধান আল্লাহ জানিয়ে দিবেন। কে দিবেন? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন, হেদায়েতের পথ দেখিয়ে দেন। দেখাবার দায়িত্ব কার? এই জন্য কোরআনের মাধ্যমে বিচার করতে হবে। এখন তো কোরআন দরকার নাই, কোরআন দরকারই নাই। আগে ছিল এই সমস্ত বক্তব্যগুলো জাহেলদের মধ্যে, 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। এই কথাগুলো বলতো কারা? ল্যাংটা ফকিররা, মাজারপন্থীরা বলতো। এখন মাদ্রাসায় শুরু হয়ে গেছে, মাদ্রাসার বড় বড় দর্শে বসে বলা হয়, এলেম দর ফিনা নাদার সফিনা, এলেম তো সিনার মধ্যে, কোরআন হাদিসে নাই কিছু। এই সমস্ত কুফরি মতবাদগুলো আমাদের দেশে প্রচার হয় হাদিসের দর্শে বসে বসে। এরপরে এ পর্যন্ত না, এরপরে এক একজন মাশায়েখরা আসেন বিদেশ থেকে, এরপরে তারা কবিতা পড়েন, না কিতাবों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा। ওয়াজ দিয়ে হবে না, কিতাব দিয়ে হবে না, না কিতাबों से ना वाजों से ना नजर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा। বুজুর্গ নজর দিলে দিন পয়দা হয়ে যাইবে। শুধু এরপরে আরো কত কবিতা আছে, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা, হে কওম যারা মাদ্রাসায় পড়ো, খবরদার যা পড়ো সব ওয়াসওয়াসা। ইলমে নিস্তে গায়রে ইলমে আশিকি মা বাকিয়া তালবিসে ইবলিসে শাকি, মা বাকিয়া তালবিসে ইবলিসে শাকি। আলহামদুলিল্লাহ, আমি সব মাদ্রাসার কথা বলছি না, অনেক উলামায়ে কেরাম, এই যে আমার অনেক মাদ্রাসার ছাত্র আছে মাশাআল্লাহ, হকের তলব আছে, এবং আমি তো আশাবাদী এই উলামায়ে কেরামরা যারা সত্যিকার অর্থে হককে তালাশ করে, এদের মর্যাদা অনেক উপরে। কোরআন শরীফ বলছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। কোরআনে আরো বলা হয়েছে, ওয়া মান ইউতাল হিকমাতা
ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদের হিকমা দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান তাকে দ্বীনের সমুদ দান করেন, জ্ঞান দান করেন। কাজে আবার আমার এই বক্তব্য দ্বারা কেউ ওলামাদের প্রতি আবার খারাপ ধারণা, খবরদার, নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। ওলামা দুই প্রকার থাকে, কিতাবে আছে, এগুলো মাদ্রাসা কিতাবেই আছে। একেবারে নিচের দিকে পড়ানো হয়, ওটার নাম কি, একটা তালিমুল মুতাআল্লিম। ওখানে একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, ওয়াহাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এখন বুঝি ঠিকই অর্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যুগে যুগে আল্লাহর দ্বীনকে আর কেউ ধ্বংস করেছে এই দুই গ্রুপ ছাড়া। সেই দুই গ্রুপ কারা? ইল্লাল মুলুকু, এক হচ্ছে শাসক গোষ্ঠী, ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, আর এক প্রকার হচ্ছে যাজক গোষ্ঠী, ধর্মীয় লিডার, শাসক আর যাজক। ওয়া হাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এই রুহবান কারা? যারা ধর্মকে বিকৃত করেছে, কোরআন সুন্নাহকে বাদ দিয়েছে, কোরআন সুন্নাহকে পিছনে রেখে যারা বলে এগুলোর কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন দিয়েছি মানুষের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। সেজন্য যুগে যুগে এক দল থাকবে হকের উপরে, এক দল বাতিলের উপরে থাকবে। কোরআন আরো স্পষ্ট করে দিয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দ্বীন শুধুমাত্র একটা, তার নাম কি? ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আলে ইমরানের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা এই কথাই বললেন, ইসলামকে যারা বিভক্ত করেছে, দলে দলে পৃথক করে দিয়েছে, এই লোকগুলো আল্লাহ তাআলা বলছেন এদের হিসাব নেওয়া হবে খুব দ্রুতই। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সত্য এবং মিথ্যা দুটো গ্রুপ থাকবে, একদল উলামায়ে হক থাকবে, একদল উলামায়ে সু থাকবে। কি থাকবে? সু। কি নাম? একদল উলামায়ে হক, উলামায়ে হক যারা কোরআন প্রচার করে, কোরআন শিক্ষা করে, যারা কোরআনের ইলম অর্জন করে দ্বীন প্রচার করার জন্য, কোরআন এবং সুন্নাহ যা আছে তা মানবো, যা নাই তা মানবো না, এরা উলামায়ে হক। এজন্য জীবন যাবে, যেতে পারে, কোনো আপত্তি নেই। তাদের বক্তব্য হচ্ছে, কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জীবন, আমার মরণ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব এক সত্তার জন্য, এক সত্তার জন্য, একই জাতের জন্য। সেই জাতকে অন্য কোন জাতের জন্য নয়। এজন্য উলামায়ে কেরাম সত্যিকার অর্থে যারা এই যুগে দিনের কাজ করে, তাদের মাওলাকে কোরআন পরিষ্কার জানিয়ে সূরা মুহাম্মদের আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। উলামায়ে কেরাম মাদ্রাসার ছেলেদের জন্য এটা বিশাল এক আয়াত, তোমাদের কোনো ভয় নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমরা যারা দিনের কাজ করছো, কোরআনের পক্ষে কথা বলছো, জেনে রাখো তোমাদের একজন নেতা আছেন, অভিভাবক আছেন, মাওলা আছেন। সে কে? রাজনীতিবিদরা যখন মিছিল করে তখন বলে কি নেতা আছে? আছে। কোন সে নেতা? অমুক নেতা। মিছিল করে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, হ্যাঁ তোমাদের মাওলা আছে, তোমাদের নেতা আছে, অভিভাবক আছেন, মুরব্বি আছেন। সেই মুরব্বিকে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, অভিভাবক হচ্ছেন কে? মুমিনদের মুরব্বি কে? ওয়া আন্নাল কাফিরিনা, পক্ষান্তরে যারা কাফের, লা মাওলা লাহুম, ওদের কোনো নেতা নেই, মুরব্বি নেই, অভিভাবক নেই, কেউ নেই রক্ষা করার মতো। আছে কেউ? এই জন্য এটা আমাদের জন্য বিশাল সুসংবাদ। আমরা কাজ করবো কার জন্য? আল্লাহর জন্য। দল দুটো থাকবে, আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি। দল কয়টা থাকবে? দুইটা দল থাকবে, একটা হক, একটা বাতিল। হকের দল একটা, হকের দল কয়টা? বাতিল দল আবার অনেকগুলো থাকবে। কারণ সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা? সরল রেখা একটা, বক্ররেখা অনেকগুলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান,
এটা হচ্ছে আমার রাস্তা, যায় একেবারে সোজা মুস্তাকিমান, সরল সহজ সোজা। ফাত্তাবিউহু, এই সোজা রাস্তা, এক রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই ছোটখাটো দল যত ফেরকা আছে সবগুলো বর্জন করো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে ফেলবে। এজন্য দল দুটো থাকবে, মুমিনদের কাজ হবে এর মধ্যে হকের দলকে খুঁজে বের করা। কোরআন বলছে ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি আল্লাহ তাআলা এক দলকে দিয়ে আর এক দলকে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে জমিন ধ্বংস হয়ে যেত, জালিমরাই সবকিছু করত, অন্যায় চলতো। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে দুনিয়ার মধ্যে দুটো দল রাখবেন, একটা হকের দল আর একটা থাকবে বাতিলের দল, তাদের আবার অনেকগুলো ফেরকা থাকবে। এটা থাকবে, এটা এজন্য আল্লাহ তাআলা বলে এটা না থাকলে আর ক্ষতি হতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। যেখানেই বাতিল থাকবে সেখানেই হক থাকবে, ভয়ের কোনো কারণ নেই। কোরআনের আরেক আয়াতে বলা হচ্ছে ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, আল্লাহ তাআলা যদি মানুষের মধ্যে এক দলকে দিয়ে আর এক দলকে প্রতিহত না করতেন, বাধাগ্রস্ত না করতেন, বাধা না দিতেন, একদল বাতিল আর বিপক্ষে আর একদল হক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী ইরশাদ করেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত একটা দল আমার একটা দলের উম্মতের ক্ষুদ্র একটা দল থাকবে, তাইফাতুন ক্ষুদ্র একটা দল থাকবে, আমার উম্মতের একটা দল থাকবে তাওয়ামাতান আলা আমরিল্লাহি, আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আর এক রাওয়াতে বলা হয়েছে মানসুরিনা আলাল হককে, হকের উপরে তারা সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো কে তাদের বিরোধিতা করলো কোনো পরোয়া তারা করবে না। একটা দল থাকবে কিনা? সেই দলটা কোন দল খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, তাহলে যদি একটা দলকে দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন, বাতিলকে হকের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে জেনে রাখো, তাহলে আল্লাহর ইবাদত যতখানা আছে, ইহুদিদের যুগে ইহুদিদের ইবাদত, খ্রিস্টানদের যুগে খ্রিস্টানদের ইবাদত, মুসলিমদের যুগে কোরআনের মসজিদগুলো, এই সবগুলো ভেঙ্গে চুরমার হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। এরকম ভাবে কোরআনে আরেকটা সূরা আম্বিয়া এর 18 নম্বরে বলা হয়েছে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল আম্বিয়া 18 নম্বর আয়াত, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপরে হকের দ্বারা আঘাত করি, আঘাত হানি। ফায়াদমাগুহু, বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। ফাইযা হুয়া যাহিক, বাতিল অপসারিত হয়ে যায়, হক টিকে থাকে। কোরআনের আরেক আয়াত সূরা শুরা 24 নম্বরে বলছেন ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা, আল্লাহ তাআলা বাতিলকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। মাহায়ামহু, মাদ্রাসার ছেলেরা ভালো করে বুঝবেন, মাহায়ামহু সাধারণ মিটানোকে বলে না, একেবারে মুছে ফেলা, দাগ সহজে উঠে যায়, ওটাকে বলা হয় মাহা। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা, আল্লাহ তাআলা বাতিলকে মিটিয়ে দেন, মুছে ফেলেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ তাআলা তার হককে প্রতিষ্ঠিত করেন বিকালিমাতিহি, তার কালিমার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তবে জেনে রাখো কে হকের জন্য কাজ করছো কে করছো না, আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর পর্যন্ত জানেন। আল্লাহ তাআলা কি জানেন? সূরা শুরা এর 24 নম্বর আয়াত। এই হক এবং বাতিলের লড়াই চলবে, এটা আমরা দেখেছি। আদম আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে। হক যখন আগমন করলো পৃথিবীতে আদমের সুরতে, তখন তার মোকাবেলায় শয়তান বাতিলের সুরত ধরে আগমন করলো। এমনি ভাবে এরপরে আবার যখন দ্বিতীয় প্রজন্ম আসলো, হক হাবিলের সুরত দিয়ে আসলো, বাতিল কাবিলের সুরত ধরে আসলো। এমনি ভাবে হক এবং বাতিলের লড়াই যুগে যুগে চলেছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বাতিল যখন কেনানের সুরত ধরে আগমন করলো, হক তখন নূহ আলাইহিস সালামের সুরত ধরে আগমন করেছে, মোকাবেলা করেছে। বাতিল যখন নমরুদের আকৃতি প্রকাশ পেয়েছে,
হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের সূরত ধরে প্রকাশ পেয়েছে। বাতিল যখন ফিরআউনের আকৃতি প্রকাশ পেয়েছে, হক তখন মূসার লাঠি হয়ে প্রকাশ পেয়েছে। বাতিল যখন বনী ইসরাইলের সূরত ধরে প্রকাশ পেয়েছে, হক তখন ঈসা আলাইহিস সালামের সূরত ধরে আগমন করেছে। বাতিল যখন কায়সার ও কিসরার সূরত ধরে আগমন করেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধরে আগমন করেছে। বাতিল যুগে যুগে ধ্বংস হয়েছে, সত্যের বিজয় হয়েছে। কায়সার কিসরা ধ্বংস হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছে। বাতিল যখন মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার সূরত ধরে আগমন করেছে, হক তখন আবু বকর, ওমর, ওসমান এবং খালিদ বিন ওলীদের সূরত ধরে আক্রমণ করেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের সূরত ধরে আগমন করেছিল, হক তখন সাঈদ ইবনে জুবায়েরের সূরত ধরে তার মোকাবেলা করেছে। বাতিল যখন খলিফা মনসুরের সূরত ধরে প্রকাশ পেয়েছিল, হক তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ সূরত ধরে আক্রমণ করেছে। এমনি ভাবে বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ সূরত ধরে আগমন করলো, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন ফিতনায়ে তাতারী সূরত ধরে আগমন করেছিল, হক তখন ইমাম ইবনে তাইমিয়ার সূরত ধরে আক্রমণ করেছে। বাতিল যখন ভারতবর্ষে জালালউদ্দিন আকবর, বাদশাহ আকবরের সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমামে মুজাদ্দিদ আল-ফিসানির সূরত ধরে তার মোকাবেলা করেছে। যুগে যুগে হকের বিজয় লাভ হয়েছে। আপনারা জানেন এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে যখন বাদশাহ আকবর কুর্নিশ করাতে চেয়েছিল, ইতিহাস আপনারা জানেন, বাদশাহ আকবর আইন করেছিল তার দরবারে কুর্নিশ করতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মোকাবেলা করেছেন। শেষ পর্যন্ত বাদশাহ ওইসব যুদ্ধের দিকে না গিয়ে কৌশল অবলম্বন করলো, রাজপ্রাসাদে একটা ছোট্ট দরজা করলো যেখান দিয়ে ঢুকলে মাথা নত করতে হবে। এরপরে মুজাদ্দিদকে খবর দেওয়া হলো, উদ্দেশ্য হলো বাদশাহ ভিতরে বসে থাকবে, মুজাদ্দিদ যখন ঢুকবে তখন মাথা নত করে ঢুকবে, সে বলবে এই তো কুর্নিশ করে আসলো। মুজাদ্দিদ যখন রাজপ্রাসাদে গেলেন তখন দেখলেন যে সুন্দর একটা চাকচিক্যময় গেট তৈরি করা হয়েছে, নতুন মনে হলো। ঢুকতে হলে মাথা নত করতে হবে। মুজাদ্দিদ জিজ্ঞেস করলেন, এই প্রাসাদে ঢোকার জন্য এই নতুন গেট ছাড়া, ছোট্ট গেট ছাড়া আর কোন গেট নয় কি? লোকেরা বলে হ্যাঁ অবশ্যই আছে, এই গেট তো শুধু স্পেশাল আপনার জন্যই তৈরি করা হয়েছে, আপনার মতো মুআজ্জাজ মেহমানের স্পেশাল তৈরি করা হয়েছে। আপনি শুনেন নাই যে জান্নাতে অনেক গেট থাকবে যা মুমিনদের স্পেশাল খোলা হবে? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর নাম মুজাদ্দিদ, আর আমার দেশে ঘরে ঘরে মুজাদ্দিদ, এগুলো মুজাদ্দিদ না মাজার দোষ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাই যদি হয়, এই গেট যদি আমার জন্য স্পেশাল তৈরি করা হয়ে থাকে, তাহলে আমি স্পেশাল কায়দায় পদ্ধতিতেই ঢুকবো। তিনি মাথা ঢুকালেন না, পা ঢুকালেন, তাও আবার ডান পা নয় বাম পা ঢুকে প্রবেশ করলেন। প্রমাণ করলেন মর্দে মোমিন বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কোন মুমিন বান্দা কোন বাতিলের সামনে মাথা নত করতে পারে না, মাথা কাটাতে পারে, মাথা নত করতে জানে না। মুজাদ্দিদ ঢুকলেন, সম্রাট আকবর রাগে ক্ষোভে ফেটে পড়লো, কুর্নিশ করাতে চাইলো, পা দিয়ে লাথি মারলো। এবারে মুজাদ্দিদকে জেলখানা দেওয়া হলো। ইতিহাস আপনারা জানেন, মুমিনদের জন্য জেলখানা কোনো অসুবিধা নেই। মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এবং জেলখানা 2 বছর জেলে থাকা অবস্থায় জেলখানা যত চোর বদমাশ ডাকাতগুলো সব আল্লাহর অলিতে পরিণত হয়েছিল। জেলখানায় 5 ওয়াক্ত নামাজ আযান হয়, জামাত হয়, কোরআনের তালিম হয়। জেলের দারোয়ান মনে করলো ব্যাপার কি, এতদিন জানতাম জেল জুলুম হয় চোর ডাকাতদের জন্য, আর আমার জেলখানায় এমন এক পরশ পাথরকে ঢুকানো হয়েছে যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর বদমাশ গুলো আল্লাহ ওয়ালা হয়ে চলে গেছে। ইতিহাস জানেন তারপরে কিভাবে তাকে ছাড়া হয়েছিল। বাদশাহ জাহাঙ্গীরের সময় ঘটনা হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল। যাই হোক, এইভাবে যখন জালালউদ্দিন আকবর ভারতবর্ষের এই কুর্নিশের আইন সহ আরো বিভিন্ন অপকর্ম জুড়ে দিল, তার মোকাবেলায় হক মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ সূরত ধরে আগমন করলো। বাতিল যখন বাদশাহ নিজামুল মুলুকের সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমাম গাজ্জালির সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন ইংরেজদের সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সূরত ধরে আগমন করেছিল। বাতিল যখন খ্রিস্টানদের সূরত ধরে আত্মপ্রকাশ করেছিল, ভারতবর্ষে খ্রিস্টান যখন মুসলমানদেরকে হত্যা করছিল এবং বিভিন্ন জায়গায় প্রহার করছিল, সেই সময়
আল্লাহ রাব্বুল আলামিন হককে পাঠিয়ে দিলেন। রাহমাতুল্লাহ কিরা নবীর সুরাত ধরে আগমন করেছিল। বাতিল যখন কাদিয়ানীর সুরাত দ্বারা আত্মপ্রকাশ করেছিল, হক তখন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ সুরাত দ্বারা আত্মপ্রকাশ করেছিল। বাতিল যেখানে এসেছে হক সেখানে মোকাবেলা করেছে। বাতিল যখন ইয়াজিদের সুরাত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমামুল মুজাহিদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুরাত দ্বারা আত্মপ্রকাশ করেছিল। এটা আলোচনা করার জন্য ভূমিকা টেনেছেন। মুহররম এলি হাই হাসান আর হাই হুসাইন করা হয়। যদি সত্যিকার অর্থে ইমামে হুসাইনের শাহাদাত থেকে কিছু শিখার থাকে, তা বুক চাপড়ানো নয়, তা মরসিয়া ক্রন্দন নয়। এই বুক চাপড়ানো, গাল চাপড়ানো, জামা ফাড়া, এই সবগুলো কুফরি কাজ, মুখ কাফের ইহুদিদের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যারা বুক চাপড়ায়, গাল পাড়ে, জামা ছিঁড়ে ফেলে, হাই হাই করে জাহিলিয়াতের চিৎকার মারে, সেই লোকগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেগুলো আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। সেগুলো ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদিদের পা তারা গোলাম হতে পারে, নাস্তিক হতে পারে, মুরতাদ হতে পারে, সেগুলো মুসলমান হতে পারে না। শিয়ারা মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। শিয়া কোরআনকে পর্যন্ত বলে কোরআন সহি কোরআনে, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আজকে লেকচার শিটে আছে এগুলো, ইনশাআল্লাহ আজকে দুবার পর থাকবেন, বিস্তারিত আলোচনা আছে পরে। এমনি ভাবে শিয়া সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়। আবু বকরের কথা কোরআনে বলা হয়েছে, ইযহুমা ফিল গার ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই সাহিবিহি ফিল গার কে ছিল? আল্লাহর নবীর সঙ্গে গুহায় কে ছিল? কার কথা কোরআনে আলোচনা করা হয়েছে? কাকে আল্লাহর নবীর সঙ্গী বলে আখ্যায়িত করেছে? সে কে? সুতরাং যদি কোনো ব্যক্তি আবু বকরকে বলে কাফের, মুরতাদ, মুনাফিক বলে, ও মুসলমান জাতি, সেই ব্যক্তি মুসলমান না কাফের? সুতরাং কাদিয়ানী কাফের, शिया काफिर। शिया अगर दुनिया में काफिर नहीं है तो कोई भी काफिर नहीं है। शिया कायनात का बदतरीन काफिर है। এই পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্টতম মুনাফিক মার্কা কাফের হচ্ছে শিয়া। এজন্য মনে রাখতে হবে, বাতিল যুগে যুগে এসেছে। ইমাম হুসাইনকে আমি গত জুমা বলেছি, শহীদ করেছিল কারা? আর এটা আপনারা জানেন, ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল কারা? যারা তাকে মহব্বত করেছিল। সেই লোকগুলোই তো পরে তাকে হত্যা করলো। যখন ইয়াজিদের ডান্ডা আসলো, তখন ময়দান ছেড়ে ইয়াজিদের দলে যোগ দিল। ইমাম হুসাইন তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা আমাকে দাওয়াত দিয়েছিলে, তোমরা আমাকে আহ্বান করেছিলে, তোমাদের চিঠিগুলো এই খুলে খুলে দেখাচ্ছিলেন। বোঝা গেল যারা ইমাম হুসাইনকে দাওয়াত করেছিল, যারা ইমাম হুসাইনকে মহব্বত করেছিল, ভালোবেসে আহ্বান করেছিল, বায়াত দিয়েছিল, সেই লোকগুলোই এদের ভয়ে মুরতাদ হয়েছে, কাফের হয়েছে, ইমাম হুসাইনকে হত্যা করেছে। আজকে বাংলাদেশেও একদল ছোট ছোট যুবকরা, সেদিন দেখলাম গায়ে ফিতার বেঁধে তারপর যায় কি করতে? এই লোকগুলো নামাজ পড়ে, এগুলো রোজা রাখে, দিনের কোন কাজ আছে এগুলোর মধ্যে? মুসলমানদের কোন চেহারাই নেই এগুলোর মধ্যে। বুঝতে হবে ইসলামের চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য যুগে যুগে এইসব বাতিলের আগমন হয়েছিল, এখন হচ্ছে। আমি সেজন্যই বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে ইচ্ছে করলে সুন্দর জীবন যাপন করতে পারতেন এদের বায়াত দিয়ে, আরামে থাকতে পারতেন। তিনি দেখলেন যে না, আজকে যদি আমি সত্যিকার অর্থে এখানে গোপন থাকি, যদি সত্যকে প্রকাশ না করি, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ হক কথা বলার থেকে গোপন হয়ে যাবে, তারা চুপ থেকে যাবে। সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের হাতে বায়াত না দিয়ে তার মোকাবেলা করেছেন, প্রতিহত করেছেন, জীবন দিয়েছেন। তারপর তিনি আত্মসমর্পণ করেন নাই। मर्दे मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুমিনরা মাথা নত করতে জানে না, মাথা কাটাতে পারে। ইমাম হুসাইন শহীদ হয়েছেন ঠিক, কিন্তু ইমাম হুসাইন শহীদ হন নাই, শহীদ হয়েছে অন্যরা। মারা গেছে, ওরা মরেছে, ওরা শহীদ হয়নি। कत्ल हुसैन दर हकीकत मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ও মুসলমান, তোমার জন্য ইমাম হুসাইনের জীবনীতে শিক্ষা রয়েছে। कत्ल हुसैन दर हकीकत मर्ग यजीद है, ইমাম হুসাইনের শাহাদাত প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের শাহাদাত না, ইয়াজিদের মউত। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, ইসলাম হর কারবালা পরে জীবিত হয়। এক এক কারবালা ঘটে, মুসলিমরা শহীদ হয়।
আর তাদের সেই রক্তের স্রোত ধরে ইসলাম আবার পুনর্জীবন লাভ করে। ঠিক কিনা? কাজে ভয়ের কোনো কারণ নেই, এই যুগেও ভয়ের কোনো কারণ নেই। আজকে অনেকে মনে করে আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরাক ধ্বংস করে দেওয়া হয়েছে, কাশ্মীর ধ্বংস করা হচ্ছে, ওয়াজিরিস্তানকে ধ্বংস করা হলো, আরাকানে মুসলিম নির্যাতন হচ্ছে, সব জায়গায় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আমরা বোধহয় শেষ হয়ে গেলাম। খবরদার, ভয়ের কোনো কারণ নেই। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালা মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো যে এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের সামনে আসবে না সেই সকল মুসিবত, বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? তাদের উপরে বিপদ এসেছিল, কঠিন মুসিবত এসেছিল, শত্রুদের ভূমিকম্পে আক্রমণ এসেছিল। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এরপরই আল্লাহর সাহায্য এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই মুহররম মাস এলে পরে মরসিয়া ক্রন্দন করে আর নিজেদের শোক প্রকাশ করে ইসলামে এরকম করার কোনো সুযোগ নেই। ইসলাম বলে যেখানে শাহাদত হয় সেখানে তার খুনকে উদ্দেশ্য করে ইসলামের জীবন লাভ করে, নতুন জীবন লাভ করে। আমাদের মনে রাখতে হবে, এই মুহররম মাসে যদি ওটাকে কেন্দ্র করে সিক্তি হয় তাহলে পুনর্শপথ নিতে হবে। ইমাম হুসাইনের মতো প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, পরিবারের জীবন দেব, সন্তানের জীবন, স্ত্রীর জীবন, পরিবারের সকলের জীবন, নিজের জীবন সবকিছু কোরবান করবো, বিলীন করবো, তারপরও ইসলামের চুল পরিমাণ, ইসলামের একটা চুল পরিমাণ ক্ষতি হতে দিব না। ঠিক আছে না? আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, একদিকে একদল লোক মুরতাদ হয়ে গেল, আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো, আর একদল লোক ইসলামের উপরে আক্রমণ করার জন্য ওরা তৈরি হতে শুরু করলো। আর একদিকে মিথ্যা নবী মুসাইলামাতুল কাযযাবের উম্মতরা সতল হলো। এই সময় একদল সাহাবী গিয়ে বললেন, আবু বকর সহ, ওমর সহ, এই মুহূর্তে যারা যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, কারণ তারা তো ইসলাম ত্যাগ করে নাই। শুধু যাকাত দিবে না, এছাড়া লা ইলাহা ঠিক আছে, অনেকে বলে লা ইলাহা পরে তাকে মারা যাবে না। এই হাদিস তার জবাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো পরে তারা শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করেছে। এদের সঙ্গে এখন যুদ্ধ না করলে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সৈনিক, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর খলিফা, তিনি বললেন, ওমর, জাহেলিয়াতের যুগে বাতিলের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলাম গ্রহণ করে এখন তুমি শৃগাল হয়ে গেছো। জেনে রাখো, যাকাত নয়, শুধু যাকাত না, আল্লাহর নবীর যুগে যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা উটের রশিটা পর্যন্ত যদি না দেয়, আমি তার বিরুদ্ধে লড়াই করতে থাকবো। এরপরে তিনি বললেন, আইয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, ইসলামের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, তা হতেই পারে না। এই বলে তিনি যখন হুঙ্কার দিলেন, তখন ওমর বুঝতে পারলো, আল্লাহ সালাহাল্লাহু সাদরা আবু বকর, আল্লাহ তাআলা নিশ্চয়ই আবু বকর অন্তরকে যুদ্ধ করার জন্য খুলে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম তৈরি হলেন। বোঝা গেল আজকেও আমাদেরকে মনে রাখতে হবে, আবু বকরের সৈনিক, ওসমানের সৈনিক, এরকম ভাবে সবাই জান দিয়েছেন। কেউ ঈমানকে দুর্বল হতে দেন নাই, ইসলামের কোনো ক্ষতি হোক তা বরদাস্ত করেন নাই। এই সমাজে একদল আলেম দরকার। আমার মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দেখতে পাচ্ছি, ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছি, যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। তোমাদের কাজ হলো ইসলামের এই কঠিন মুহূর্তে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য, বাতিলকে মোকাবেলা করার জন্য ইমাম হুসাইনের মতো দাঁড়িয়ে যেতে হবে। প্রয়োজনে জান চলে যাবে। এজন্য চতুর্দিকে যতই কিছু হোক আমাদের ভয় নাই। আজকে মুমিনরাও দিকে উঠেছে, সেজন্যই বাতিলরা ভয় পাচ্ছে। हर सिमत में चलती किरणों में अफसों ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी हैं, या बद में जहां महकाएंगे या खून में नाकर दम लेंगे। একদিকে সাহাবায়ে কেরাম ফুলের মতো ছিলেন, আর একদিকে তরবারি হাতে ছিলেন। যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করেছে তার গর্দানটা উড়িয়ে দিয়েছেন। আবার যখন দেখা যায় কোন ব্যক্তি কোন নির্যাতিত হচ্ছে তাকে উদ্ধার করার জন্য তারা জান দিয়েছেন। এমনি ভাবে
আমাদেরকে মনে রাখতে হবে, একদিকে মুসলিমদের চরিত্র হবে ফুলের মতো, আর একদিকে সুকোমল, আর একদিকে হবে তরবারিও হাতে থাকবে। কুফফারদের জন্য এবং আল্লাহর দুশমনদের জন্য মুমিনরা নরম হতে পারে না। তো চাহে কফিলা কুছ ভি হো, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। इस दर्द से जो बत्तल में आया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবন আল্লাহর জন্য। কার জন্য? আমাদের মরণ কার জন্য? ये सर कटकर सिरे पाए मोहम्मद ले जाए, मरना उसी को कहते हैं कि मर ना जाए। ইমাম হুসাইন সেই সাক্ষ্য রেখেছেন, আমাদেরকেও সেই সাক্ষ্য রাখতে হবে। পৃথিবীতে একদল মুমিন থাকতে হবে, যেই মুমিনরা বাতিলের মোকাবেলা করার জন্য প্রয়োজনে জীবন দিবে, যেভাবে इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु दिएছেন। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे কাতিবে তাকদীর को। আমাদের মনে রাখতে হবে, আজকে সেই সময় এসেছে, মুহররম এলে শোকের মিছিল না দিয়ে, মুহররম এলে হায় হাতার হাসান বলে শোক প্রকাশ না করে, আসো সত্যিকার অর্থে ইমাম হুসাইন যে কাজের জন্য জীবন দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর জন্য, হকের জন্য, সেই হককে আমরা টিকে রাখার সংগ্রামে অবতীর্ণ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে বিজয় দান করুন, বাতিলকে ধ্বংস করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।